নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি শুভদীপ, আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসা। তো আজকে চলে এলাম পলাশ শিমুলের গ্রামে। হ্যাঁ, পলাশ শিমুলের গ্রাম, যেখানে কিন্তু অফুরন্ত ফুটে আছে পলাশ ফুল এবং শিমুল ফুল। শিমুলের বাগান বলতে পারো এবং পলাশের বাগান বলতে পারো। এখানে প্রচুর সংখ্যক শিমুল এবং পলাশের গাছ রয়েছে। আমি সম্পূর্ণটা আমাদের ঘুরে দেখাচ্ছি। আর চলো, আমরা কিন্তু যাবো ঠিক ওই জায়গাটা, ওই বাগানটা দেখতে পাচ্ছ, ওটা পার হলে কিন্তু আমরা পেয়ে যাবো সেই পলাশ বাগান বা পলাশ বন এবং সাথে কিন্তু শিমুল বন। চলো আমরা অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর আমরা এসেছি কিন্তু জিআর স্টেশন হয়ে এসেছি এখানে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি ভবানীপুর চরে, যে চর নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভবানীপুর চরেই কিন্তু রয়েছে এই পলাশ এবং শিমুলের বন। চলো তোমাদের দেখাই ঘুরে। তাহলে চলো একবারে দেখো জায়গায় গিয়ে। বন্ধু, তোমরা যারা গ্রামকে ভালোবাসো এবং গ্রামের ভিউ দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, এই পলাশ বনে। আশা করি প্রকৃতির মাঝে নিজেকে মিলে ধরতে পারলে তোমাদের খুবই ভালো লাগবে। এখানে ভেসেলে করে লরি বা বড় গাড়িগুলো কিন্তু পার করা হয়, ওপারে যায়। এখানে এক দাদা বসে মাছ ধরছে। দেখো গঙ্গার অপরূপ সৌন্দর্যটা। অনেক দূরে দেখো ছোট বড় নৌকোগুলো কিন্তু মাছ ধরার জন্য রয়েছে, এবং এরা এখন সম্ভবত ইলিশের মরশুম চলছে। বন্ধু, শিমুল এবং পলাশের বনে যেতে হলে কিন্তু আমাদের এই নদীটাকে পার হতে হবে। আর এই নদীটা পার হলে ওপারে রয়েছে ছোট্ট বালুচর। সেই বালুচরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পলাশ এবং শিমুলের বাগান, যেখানে গেলে কিন্তু আমরা অনেক পলাশ এবং শিমুল দেখতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চলো, এই নদীটা পার হতে হবে। আর এই নদীটা পার হতে গেলে কিন্তু আমাদের হয় এই নৌকার ব্যবস্থা, কারণ যেহেতু এখান থেকে ওই যে চরটা দেখা যাচ্ছে ওখানে বড় বোটগুলো যায় না, তাই আমাদের ছোট ডিঙি নৌকা ভাড়া করতে হবে। আমরা মাঝিকে বলে কিন্তু একটা ছোট্ট ডিঙি নৌকা ভাড়া করে নিলাম। আর আমরা কিন্তু যাবো, যে আমার বন্ধু রয়েছে এখানে, আমরা কিন্তু এই যাবো এই নৌকো করে, এই ছোটো এই নৌকোটা যাবে। এই নৌকোটা তোমার দেখাচ্ছি, এই নৌকোটা আমাদের নিয়ে যাবে। আর আমরা কিন্তু ওপারে পৌঁছে যাবো। যেহেতু বললাম আগেই, এখানে বড় বোট ওখানে যায় না, কারণ সেরকম জায়গার ব্যবস্থা। এই বড় বোটগুলো নদিয়া জেলার সাথে হুগলির যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে। এই বড় বোটগুলো নদী এবং হুগলির যোগাযোগের ব্যবস্থার জন্য রয়েছে। আর আমাকে যেতে হবে কিন্তু ওই জায়গাটা, ওই যে দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা, ওখানে আমরা যাবো। বন্ধু, প্রথম পলাশ গাছটা আমার চোখে পড়লো। দেখো অনেক বড় কিন্তু এই গাছটা। এরকম কিন্তু পরস্পর সব লাইন দিয়ে গাছগুলো রয়েছে। আমি একে একে সব গাছগুলোকে কিন্তু তোমাদের দেখাবো। চলো এটাকে আগে দেখিনি। দেখো গাছে কত ফুল হয়েছে। তবে এই গাছটা মনে হচ্ছে ডাল কেটে নেওয়া হয়েছে, এইদিকে ডালটাকে মনে হচ্ছে কেটে নেওয়া হয়েছে, তাহলে গাছটা কিন্তু আরও অনেক ফুল হতো। এই গাছটার উপর দিকে ফুলগুলো রয়েছে। অনেক পাখি এসছে কিন্তু এই পলাশ ফুলের, হয়তো মধু খেতে এসছে। দেখো কিন্তু পলাশ গাছটা একদম ফুলে ভর্তি হয়েছে, এবং এখানে কিন্তু পরস্পর অনেকগুলো পলাশ গাছ আছে। সব করে তোমাদের দেখাবো আমি, মানে এটাকে আমি একদম কাছে পেয়ে গেছি, তাই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। এরকম এখানে প্রায় গোটা 20খানার মতো পলাশ গাছ আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এরপরে আমি আরেকটা বাগানে নিয়ে যাবো, সেখানে কিন্তু প্রচুর শিমুল গাছ রয়েছে। সেখানে কিন্তু লালে ফুল ভর্তি, লাল ফুল একদম ভর্তি রয়েছে শিমুল গাছের। যেখানটা আমি নিয়ে যাবো সেখানে শুধুমাত্র শিমুল ফুল, মানে প্রচুর সংখ্যক শিমুল গাছ এবং শিমুল ফুল রয়েছে। বন্ধু, এখানে দেখো আরেকটা গাছ রয়েছে। এই গাছটা বেশি হাইট নয়, তবে এই গাছটাও কিন্তু অনেকগুলো ফুল ফুটে আছে। চলো তোমাদের একটু জুম করে ফুলগুলোকে দেখাই। বন্ধু দেখো, এই পলাশ গাছটা কিন্তু সব থেকে বেশি মোটা এবং মনে হয় অনেক দিনের পুরনো। দেখো দুদিক থেকে তিনটে ডাল বেরিয়েছিল, একটা ডাল মরে গেছে। বাকি দেখো এই ডালগুলো দেখো, মানে গাছের গুঁড়িটা কিন্তু প্রচুর মোটা আর একদম ফুলে ভর্তি। দেখো বন্ধু, কত জায়গাটা জুড়ে রয়েছে এই পলাশ ফুল ছড়িয়ে রয়েছে। ওয়াও, এখানে দু ধরনের পলাশ দেখতে পারলাম। যে গাছটার ছবিটা প্রথমে তুললাম সেখানে কিন্তু রয়েছে একটু হলুদ টাইপের, আর
এই যে আরেকটা গাছের তলা থেকে আমি তুলছি, দেখো এই ফুলগুলো কিন্তু লাল রঙের, আর যে পলাশ গাছটার ফুলগুলো হলুদ রঙের তার তলায় আমি যেতে পারছি না, কারণ জঙ্গল রয়েছে অনেকটা, ওখানে ফুলের ছবিটা আমি তোমাকে তুলে দেখাতে পারছি না। চলো অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। আমার বন্ধু কিন্তু অনেকগুলো পলাশ তুলেছে। বন্ধু দেখো এখানে আরেকটি পলাশ গাছ রয়েছে, এই দেখো তোমায় দেখাচ্ছি। গাছে উঠতে পারলে বেশ ভালো হতো, কিন্তু গাছে উঠতে যাই না, তাই গাছে উঠতে পারছি না। প্রচুর ফুল রয়েছে, এই গাছটাও কিন্তু বেশ বড়। এটা বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তবে পলাশ ফুল ফোটার সময় মনে হচ্ছে পলাশের পাতাগুলো ঝরে যায়, কারণ পাতাগুলো কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পাতা কম এবং ফুলের সংখ্যাটাই বেশি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় যাই শুধুমাত্র পলাশ গাছ দেখার জন্য বা শিমুল গাছ দেখার জন্য। হুগলি জেলার এত কাছ থেকে এইভাবে পলাশ গাছ দেখতে পারবো, এটা অবাক বিষয়। যদিও এখন পলাশ গাছ কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে এবং বিভিন্ন নার্সারি থেকেও কিন্তু পলাশ গাছ সংগ্রহ করে অনেকেই তার পরিবেশে লাগানোর চেষ্টা করছে বা লাগাচ্ছে। তো এর আগে একটা ভিডিও দেখেছিলাম আমি, যেখানে বেলুড়ে কিন্তু একটা পলাশ বাগান রয়েছে, আর আমি এই পলাশ বাগান দেখাচ্ছি হুগলি জেলাতে। তোমরা চাইলে এখানে আসতে পারো। এই দ্বীপের ভেতরটা ঢোকার পর কিন্তু প্রথমেই একটা শিমুল গাছ চোখে পড়ল। অনেকটা গভীর জঙ্গলের মধ্যে রয়েছে শিমুল গাছটা। এটা শুরুতে একদম দ্বীপের শুরুতেই কিন্তু মানে পলাশ বাগানটাকে পার করে আমরা যখন ভেতরটা ঢুকলাম তখন কিন্তু এই শিমুল গাছটা দেখতে পেলাম। পুরো গাছ জুড়ে কিন্তু ফুল হয়ে রয়েছে, অপূর্ব লাল শোভা বা আভা নিয়ে এই ফুলটা কিন্তু আমাদের মুগ্ধ করে দিয়েছে। এবং এরকম কিন্তু পরস্পর অনেকগুলো শিমুল গাছই পাবো এখানে আমরা। একদম লাল হয়ে ফুটে আছে, দেখো বন্ধু, ও কি লাগছে। দেখো বন্ধু, একদম গাছ ভর্তি হয়ে কিন্তু শিমুল ফুল ফুটে আছে, আর প্রচুর কিন্তু পাখি আসছে শিমুলের ফুলের মধুগুলো খেতে। যেমন আমি তোমাদের দেখালাম পলাশ বনে কিন্তু প্রচুর পাখি রয়েছে, পলাশ ফুলের মধুগুলো খাচ্ছিলো। এখানে কিন্তু শিমুলের মধু খেতেও কিন্তু প্রচুর ফুল পাখি এসছে। আর দেখো প্রচুর সংখ্যক ফুল ফুটে আছে একদম। দেখো এটা তোমাদের জুমিং করে দেখাচ্ছি, দেখো কীভাবে ফুলগুলো ফুটে আছে, প্রত্যেকটা ডাল ভর্তি হয়ে কিন্তু ফুলগুলো ফুটে আছে, অপূর্ব লাগছে দেখতে। তোমাদের গাছের গোড়ার দিকে দিতে পারছি না, কারণ এরকম ভয়ঙ্কর জঙ্গল রয়েছে। এরকম শিমুলের গাছের গোড়াটা রয়েছে দেখো। আর এখান থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি ফুলটা তুলে। সামনে একটা কুল গাছ রয়েছে, কাঁটা রয়েছে, তাই ভেতরে যেতে পারছি না। অপূর্ব লাগছে দেখতে। চলো প্রত্যেকটা গাছ তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। অনেকটা এলাকা জুড়ে কিন্তু রয়েছে এই শিমুল। আসার সময় 2-4টে কাঞ্চন ফুল গাছ দেখলাম আমি, অপূর্ব ফুল ফুটে আছে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। দেখুন এখানে রয়েছে শিমুল গাছ, চারিদিকে শিমুল গাছ রয়েছে। চলো তোমাদের দেখাই। আর চলো এবার এদিকে যাবো আমরা। সবথেকে বড় শিমুলের বাগানটা কিন্তু রয়েছে এখানে। এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে একটা বড় একটা শিমুল গাছ। এই গাছটা ফুলটা কিন্তু ঝরে গেছে। এই দুটো গাছে ফুল দেখলাম বন্ধু, ফুলগুলো ঝরে গেছে, মানে আগেই ফুলটা ফুটেছিল, ফুলটা পড়ে গেছে। এখনও কিছু গাছে ফুল রয়েছে। চলো আমরা ওই দিকটা ভেতরটা যাই। আর এই দিক থেকে কিন্তু আরও বেশ কিছু শিমুল গাছ দেখতে পেলাম। তবে যেহেতু ভেতরটা অনেকটা জঙ্গল, সামনে থেকে ছবিটা তুলতে পারছি না, তাই তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব পাখি ডাকছে এখানে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে।
আর এই গাছটা কি আমি নাম বলতে পারবো না, আমি এই গাছটাকে চিনি না, তবে গাছটা ভালো লাগছে দেখতে, অনেক ঘন সবুজ রয়েছে গাছটা। ওয়াও, এখানে আর একটা শিমুল গাছ রয়েছে, পাশে কিন্তু বন্ধু অনেকগুলো সজনে গাছ রয়েছে। এখানে এত সজনে গাছ কারা লাগালো, কে বা খায়, এখানে কোনো লোকজন থাকে না, প্রচুর সজনে হয়ে আছে গাছে, কিন্তু এই সজনেগুলো কারা খায় তা বলতে পারবো না। আর ওই দেখো ওখানটা রয়েছে অনেকগুলো শিমুল গাছ, ওগুলো পরস্পর শিমুল গাছ রয়েছে অনেকগুলো অনেকগুলো। চলো তোমায় দেখাই, কিন্তু বলতে এখানে অনেকটা জঙ্গল, আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। চলো একটু যাই, তোমাদের সামনে গিয়ে একদম সামনে গিয়ে দেখাবো তোমাদের। দেখো অনেকগুলো কিন্তু শিমুল গাছ রয়েছে, অনেকগুলো শিমুল গাছ। এখানে এসে কিন্তু আরও একটা অপূর্ব দৃশ্য লাগলো, এগুলো ভাট ফুল গাছ বলে এগুলোকে। এই সময় এই ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমরা এই শিমুল, পলাশ এবং কাঞ্চন ফুল দেখার সাথে সাথে অপূর্ব সুন্দর এই ফুলের গাছ দেখতে পাবো, এটাও একটা কল্পনার বাইরে ছিল আমাদের কাছে। অপূর্ব সুন্দর এবং খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই ফুলের পাতাগুলো কিন্তু খুব তেতো হয়, আমি একদিন মুখে দিয়েছিলাম, প্রচুর তেতো হয় পাতা, কিন্তু এই ফুলের গন্ধটা কিন্তু অপূর্ব, প্রচুর হয়ে আছে। দেখো বন্ধু, এই জায়গাটা পুরো এলাকাটা জুড়ে কিন্তু রয়েছে এই ভাট ফুল গাছ। কুল পেলাম, খুব মিষ্টি লাগছে খেতে। এখানে এরকম এই জায়গায় এরকম কুল পেয়ে যাবো বুঝতে পারিনি, বড় কুল। ভিডিও করতে এসে দেখলাম প্রচুর কুল রয়েছে এবং প্রত্যেকটা গাছ ভর্তি রয়েছে কুল, যতগুলো পাচ্ছি খাচ্ছি বের পেরে। হ্যাঁ বন্ধু কুল পাচ্ছে, কেমন 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 জঙ্গলি কুল হলেও এত মিষ্টি কুলটা, আমি হাজার একটা নিয়ে নিয়েছি। বন্ধু আমার বন্ধু দেখো ঝাঁকা দিয়ে কুল গাছ কুল পাচ্ছে, আর দেখো কুল কেমন পড়ছে দেখো বন্ধু, ওরে বাপরে বাপ। তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, ভিডিওকে লাইক দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক। নমস্কার।